আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল হতে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মেধা ও অসচ্ছল কোটার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি, কিন্তু এর আগে কিন্তু এটা লিক হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। বুঝতে পারছো? আমার এই স্ক্রিনে তোমরা দেখতেছো যে একটা ফেসবুকে অনলাইন জগতে এটা ঘোরাফেরা করতেছে। ফেসবুকে একটা গ্রুপে দেখতেছো যে এখানে লেখছে যে নাম প্রকাশে অনিচ্ছুক একজনের মাধ্যমে যেভাবে হোক স্বাস্থ্য দপ্তর থেকে এটা পিডিএফটা প্রকাশিত হয়ে গেছে। বুঝতে পারছো? তো এটা লিঙ্কটিং দিয়ে কিন্তু প্রকাশিত করে ফেলছে। এটা আমি কালকে রাত্রে হাতে পেয়েছি, বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে আমার হাতে এসেছে, এমনকি অনলাইন থেকে এটা দেখলাম আমি। তো বিষয়টা আসলে এটা সম্পর্কে আজকে আমি A to Z আলোচনা করবো। এখানে তোমরা দেখতেছো যে সম্পূর্ণ বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজের 2024-25 সেশনের যারা মেধা ও অসচ্ছল কোটায় চান্স পেয়েছে, ভাইভাতে ডাক পেয়েছে, ওদের লিস্টটা এখানে প্রকাশিত হচ্ছে। এখানে মেরিট স্কোর, টেস্ট স্কোর, মেধা ও অসচ্ছল কোটা এবং ফিনান্সিয়ালের কন্ডিশনের স্কোর, এমনকি ওর কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত দেওয়াল আছে। বুঝছো? এমনকি ওর মানে পজিশন পর্যন্ত দেওয়াল আছে, রোল নাম্বার পর্যন্ত দেওয়াল আছে, সব কিছু A to Z কিন্তু এই লিস্টে দেওয়াল আছে। বিষয় হচ্ছে যে এ বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। এটা বিষয় হচ্ছে মেধা অসচ্ছল কোটার তালিকা প্রকাশিত হওয়ার পূর্বেই লিক হয়ে গেছে। মানে এটা আসলে এমনকি রাষ্ট্রের সম্পত্তির ডাটাবেস, তারপরে হচ্ছে তোমার ভারসাম্য নষ্ট হয়েছে। বুঝছো? এটার কারণে আমি মনে করি। তাছাড়া হচ্ছে এটা দ্বারা কি কি ক্ষতি হতে পারে, এমনকি স্বাস্থ্য ও ডিজিএস এর কর্তৃপক্ষের এটার বিরুদ্ধে কি কি মানে পদক্ষেপ নেওয়া দরকার মনে করি আমি। তোমরা দেখো, মেধা অসচ্ছল কোটার লিস্ট এট ফার্স্ট কী করে, স্বাস্থ্য দপ্তর কী করে, ওই স্ব মেডিকেল কলেজে, জাস্ট ওই মেডিকেল কলেজের এই লিস্টটা মূলত এই লিস্টগুলি প্রকাশ করে। মানে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, পজিশন, রুল ও টেস্ট স্কোর, মেট্রিক স্কোর এটা কলেজে পাঠিয়ে দেয়। তখন কলেজে ওনাদেরকে SMS কইরা এটা স্টুডেন্টদের পাঠিয়ে দেয় অথবা কল করে। এমনকি আরেকটা যেটা সিস্টেম সেটা হচ্ছে যে DGME ওয়েবসাইটে অথবা মানে DGSS ওয়েবসাইটে প্রকাশ করে। বুঝতে পারছো? আর ওইখানে যে প্রকাশ করে শুধু মেডিকেলের নাম থাকবে আর হচ্ছে MBBS এর রুলটা থাকবে। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, পজিশন, মেরিট স্কোর এগুলি কোনো কিছু থাকবে না। বুঝতে পারছো? আর এই যে ডাটাবেসটা প্রকাশিত হয়েছে, এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু A to Z সব আছে। বুঝতে পারছো? বিষয়টা খুবই, আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এবং একটি সচেতন নাগরিক হিসেবে আমি কিন্তু একজন সাহিত্যিক, কবি। হ্যাঁ, আমি কিন্তু দেশকে প্রচুর ভালোবাসি। বুঝতে পারছো? আমার মধ্যে দেশপ্রেম কিন্তু আছে। তো জিনিসটা আমি কখনোই সাপোর্ট করি না যে বা যার মাধ্যমে এটা প্রকাশিত মানে হয়েছে, লিক হয়েছে, স্বাস্থ্য দপ্তরের উচিত ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। বুঝতে পারছেন? এটা একটা রাষ্ট্রের একটা মানে এটা রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্র করবে প্রকাশিত। এটা কোনো তৃতীয় পক্ষ অন্য মাধ্যমে এটা কেন প্রকাশিত হবে? অথবা এটা মানে এভাবে লিক হচ্ছে, এটা কি কি ক্ষতি হতে পারে? এটা কি কি ক্ষতি হতে পারে আমি বলতেছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, একজন মানুষের প্রাইভেসি নষ্ট হয়েছে, রাষ্ট্রের একটা প্রাইভেসি নষ্ট হয়েছে, ভারসাম্য নষ্ট হয়েছে। জিনিসটা কি কি ক্ষতি হতে পারে? এই যে নাম্বারগুলি দেওয়া আছে এখানে মেধা অসচ্ছল কোটায়, এটাকে কাজে লাগাবে তৃতীয় পক্ষ, তার মানে দালাল, প্রতারক, ভণ্ড, বাটপার যারা, এটা কিন্তু চাইলে এই জিনিসটাকে কাজে লাগাতে পারে। কাজে লাগে কি করবে? স্টুডেন্টদের SMS দিবে যে এমুক মেডিকেলে থেকে আমি বলছি, এই তুমি এমন কাগজপত্র অথবা টাকা মাকা নিয়ে আসো। এটার মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের এভাবে হয়রানি করতে পারে। অথবা স্টুডেন্টদের অফার করতে পারে যে তুমি টাকা দাও, তোমাকে চান্সটা দিয়ে দিব, আমাদের এমুক মেডিকেলে তোমাদের চান্স হয়েছে, এত টাকা দিলে তোমাকে চান্সটা দিয়ে দিব। এভাবে কিন্তু স্টুডেন্টদের হয়রানির শিকার হতে পারে। বুঝতে পারছি? এই জিনিসটা হচ্ছে কলেজ নিজে কর্তৃপক্ষ করবে, SMS দিবে অথবা কল করবে। হ্যাঁ, কিছু মেডিকেল কলেজে এখন SMS এবং কল কিন্তু দিচ্ছে, এমনকি দিয়ে দিয়েছে। ওটা হচ্ছে যাদের কলেজের হাতে কাছে এটা লিস্ট গেছে অথবা এই লিস্টে যারা পেয়েছে কলেজ কর্তৃপক্ষ, এটা কিন্তু স্বাস্থ্য দপ্তর এখনো কোনো কলেজে ওইভাবে পাঠায়নি। বুঝতে পারছেন? এবং ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করেনি। বিষয়টা আমি খুবই খারাপ নজরে দেখতেছি। এটা জিনিসটা খুবই খারাপ কাজ হয়ে গেছে। আমি মনে করি আমাদের রাষ্ট্রের একটা ডাটাবেস চুরি হয়ে গেছে অথবা ডাটাবেস একটা লিক হয়ে গেছে। এখন এটা লিক কে বা কারা করলো? আচ্ছা, এই লিস্টটা প্রকাশ করে কারা? এটা অবশ্যই স্বাস্থ্য দপ্তর অথবা বুয়েট এটা লিস্টটা প্রকাশ করে তৈরি করে। তাহলে ওদের যিনি তৈরি করে ওনার মাধ্যমে এটা লিক হয়েছে, অথবা কোনো না কোনো মাধ্যমে উনি সচিব অথবা যাদেরকে এটা পাঠানোর কথা ওনাদেরকে পাঠাইছে, পরে ওনারই হয়তো একজনের মাধ্যমে আরেকজনে দিয়ে দিচ্ছিল, বিধে ওইভাবে কোনো না কোনোভাবে লিক হয়েছে, এমনকি অনলাইনে ছড়িয়ে পড়েছে। জিনিসটা আমি চাইলেই কিন্তু এখন তোমাদেরকে আমি PDFটা আমি এখানে লিঙ্ক তৈরি করে কিন্তু দিয়ে দিতে পারি, কিন্তু আমি এটা দিব না। কেননা স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর কিন্তু এখনো ওয়েবসাইটের লিস্ট প্রকাশ করেনি। তাহলে এটা আমি কেন দিব? আর এখানে স্টুডেন্টদের কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলি মেডিকেল কলেজের। মেধা অসচ্ছল কোটার রেজাল্ট আমি বিগত 3 বছর যাবত দেখতেছি যে অটোমেশন পদ্ধতি আসার পর এখানে মেডিকেল কলেজের নাম আর রুল প্রকাশ করবে ওয়েবসাইটে, জাস্ট, আর কোনো কিছু না। আর কন্ট্যাক্ট নাম্বার A to Z হয়েছে এগুলি কলেজের কাছে পাঠাবে। তো
জিনিসটা খুবই খারাপ কাজ হয়েছে। এটা আমি মোটেও এটা আমি মানে সাপোর্ট করি না এই জিনিসটাকে। এটা দুর্নীতি হয়েছে, এটা অন্যায় হয়েছে। এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া মনে করি আমি স্বাস্থ্য দপ্তরের যে বা যারা এই জিনিসটা করেছে। এটা আমার রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হবে, এমনকি এটা স্টুডেন্ট দ্বারা হয়রানির শিকার হতে পারে। তোমরা জানো যে অটোমেশন পদ্ধতি আসার পরে দালাল কর্তৃপক্ষ কিন্তু আর কোনোভাবে বিজনেস করার অপশন হাতে নাই। আগে কিন্তু স্টুডেন্টদের দৈরা টাকা মাকা নিয়ে টিয়া কিন্তু মোটামুটি ভর্তি করাইতে, বুঝতে পারছো? ডোনেশন দেওয়া, টাকা নিয়ে যেভাবে হোক দালালি করে। কিন্তু এই জিনিসটা আমি, তোমরা জানো যে মেধা অসচল কোটা নিয়ে আমি কিন্তু প্রচুর কন্টেন্ট তৈরি করছি বাংলাদেশের মধ্যে। আমি মনে হয় সবচেয়ে বেশি কন্টেন্ট, এমনকি সঠিক তথ্যগুলি দিতে পেরেছি, এমনকি যা যা বলেছি তাই কিন্তু সত্য ঘটনা ঘটে গেছে, বুঝতে পারছো? ঠিক সেভাবে কিন্তু কাটায় কাটায় মিলতেছে সবকিছু। তোমাদেরকে ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হবে, কিভাবে তোমার চান্স হওয়া সম্ভব, এগুলি তো জিনিসটা আমি এটা স্বাস্থ্য দপ্তরের কাছে মনে করি যে এটা আপনাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। হ্যাঁ, আমার ডিসক্রিপশন বক্সে একটা আমি লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা চাইলে আমার মেধা অসচল কোটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। তোমরা একে অপরকে সাহায্য করবে কিভাবে তো ডকুমেন্ট তৈরি করতে হবে, কিভাবে যাতায়াত করতে হবে। মোটামুটি এই ভিডিওটা যারা দেখতেছো, আমার কাছে কিন্তু বাংলাদেশের সবগুলি যারা মেধা অসচল কোটা আবেদন করেছে সবাই কিন্তু যুক্ত আছে আমার ইউটিউব চ্যানেলে আসাদুল্লাহ টিভি.বিডিতে। এমনকি এখানে চান্স পাইছে কয়জন, আমি পিডিএফ রাত্রে কিন্তু আমি ঘুমাইনি, 5টা বাজে ঘুমাইছি, পিডিএফটা দেখলাম গাইডটা এটা কি লেনদেন। তো এখানে মোটামুটি 330 জনের মতো চান্স পেয়েছে মেধা অসচল কোটায়, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে মেধা অসচল কোটার সিট আছে 5%, 5% তো সিটও আছে 330টার মতোই। তার মধ্যে তোমরা সবাই চান্স পাবা ইনশাল্লাহ, এটা আমি মানে বলে দিতে পারি। এখানে কেউ বাদ যাবে না, সবাই চান্স পাবা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? এখানে 330 জনকে নিবে, 330 জন চান্সও পেয়েছে, বুঝতে পারছো? এখন 330 জন যে এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমি এখানে, হ্যাঁ হ্যাঁ, তোমরা একাধিক মেডিকেল কিন্তু চান্স হয়েছে, 3 থেকে 4টা মেডিকেল কলেজে কিন্তু চান্স হয়েছে। 3 থেকে 4টা মেডিকেল কলেজে এখানে লিস্টে দেখলাম, আমার স্টুডেন্টদের অনেকের আমি গেটে দেখেছি। 3 থেকে 4টা মেডিকেল কলেজে SMS যাবে তোমাদের কাছ থেকে, যেটা যখন এটা ওয়েবসাইটে প্রকাশিত হবে অথবা কলেজের হাতে যখন যাবে, আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে SMS অথবা কল তোমার কাছে চলে যাবে। তো এই যে 330 জন তোমরা পেয়েছো, ওরা প্রকৃতপক্ষে টাকা ছাড়াই চান্স পাবা, রিয়েল পক্ষে চান্স পাবা, কোনো সমস্যা নেই। ডকুমেন্টগুলো তৈরি করো, কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন কলেজ কিন্তু তোমাকে কল দিয়ে SMS দিয়ে বলতেছে ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য অথবা ব্যবহার জন্য আসার জন্য ইমুক তারিখে, ওই দিন যাবা, ইনশাল্লাহ হয়ে যাবে। 4টা থেকে একটা না একটা মেডিকেল কলেজে তোমার হবে, শিওর থাকো, বুঝতে পারছো? ইনশাল্লাহ। আর এখানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে এখানে 99% হয়েছে সেকেন্ড টাইমাররা চান্স পেয়েছে। 330 জন থেকে ধরো 300 জন হয়েছে সেকেন্ড টাইমাররা। হ্যাঁ, তার মানে সেকেন্ড টাইমারদের প্রাধান্য দেওয়া হয়, বুঝতে পারছো? আর একটা খুশির সংবাদ বলে রাখি, আমি রাত্রে কিন্তু কালকে ঘুমাইনি। এই বিষয়টা হচ্ছে এখানে যে এই যে 330 জন থেকে প্রথম কে হয়েছে, এখন আমি প্রথমকে খুঁজতে গিয়ে দেখি যে ওইটা আমার ছাত্রী, আমার স্টুডেন্ট। ও আমার কোর্সে ছিল, আমার গত বছর আমার অ্যাডমিশন কোর্সে ছিল, বুঝতে পারছো? তখন ও ভালো একটা পজিশন ছিল, কিন্তু মেধা অসচল কোটার সম্পর্কে ধারণা না থাকার কারণে আবেদন করেনি। তখন আমাকে ফোন দিয়েছিল একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবে কিনা, তখন বলছে আপনি সেকেন্ড টাইম দেন, ভালো একটা পজিশন থাকলে মেধা অসচল করে আবেদন করলে তখন আপনি ফ্রিতে পড়ার সুযোগ পাবেন। এমনকি ওই স্টুডেন্টটা কিন্তু প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে। 4টা মেডিকেল কলেজে চান্স হয়েছে, বাংলাদেশ মেডিকেল কলেজে, ইব্রাহিম মেডিকেল কলেজে, হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে, এমনকি উত্তর আধুনিক মেডিকেল কলেজে, 4টা টপ মেডিকেল কলেজে কিন্তু চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই মেয়েটা আমার এই এলাকার, আমার পাশের নরসিংদী জেলার। তো ওকে আমি রাত্রে 2টা বাজে কল দিয়েছি, ঘুম ভেঙে গেছে ওর, কল দিয়ে বলছে যে এমন এমন পরিচয় দিলাম, চিনতে পারছে। ও হোয়াটসঅ্যাপেও আমাকে ডকুমেন্টগুলো দিয়েছিল, মানে নোটারি কীভাবে তৈরি করছে, কীভাবে ঠিকঠাক আছে কিনা। তখন এই মেয়েটা কিন্তু আমি রাত্রে 2টার দিক দিয়ে কিন্তু ফোন দিয়ে জানিয়ে দিয়েছে, বুঝছো? বলছে যে ভাই আমার কাছে এখনো SMS আসেনি। বলছে এটা এখনো কলেজের কাছে এখনো লিস্ট ওইভাবে যায়নি অথবা ওয়েবসাইটে প্রকাশ করিনি, কিন্তু এটা যে কোনোভাবে অনলাইনে লিক হয়ে গেছে। তো আমি ওটা ওনাকে জানিয়ে দিয়েছি, আমার এই ছাত্রীকে। তো অনেক খুশি হয়েছে। তো যা হোক, তো হয়েছে টেস্ট স্কোর আর হয়েছে দরিদ্র স্কোর থেকে সর্বাত্মক মার্ক পেয়ে প্রথম হয়েছে, ফার্স্ট। তো 4টা মেডিকেল কলেজে কিন্তু চান্স আছে, একটা না একটা ইনশাল্লাহ টপ মেডিকেল কলেজে ইনশাল্লাহ হয়ে যাবে। আর একটা খুশি সংবাদ, আমার পাশেরই এলাকা, মানে আমি যেখানে এখন আছি শরীয়তপুর মনোয়ার শিকদার মেডিকেল কলেজে, এর পাশে কিন্তু আমার এক ছাত্র বসবাস করে, আব্দুল্লাহ। তো আমি কিন্তু ওকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, মানে মুক্তিযুদ্ধ কোটায় মানে 41 পেয়ে চান্স, আর ওইসে মেডিকেল অ্যাডমিশনে 81 পেয়েছিল। আমার মনে পুরো বাংলাদেশের মধ্যে ওই সর্বাত্মক মার্ক পেয়েছিল, যে সরকারি মেডিকেল কলেজে চান্স পাইনি 81 পাওয়ার পরেও। কিন্তু প্রাইভেট মেডিকেলে ওর আম্মু কিন্তু আমার কাছে অল টাইম একদম 24 ঘন্টা যোগাযোগ করে গেছে। তো এমনকি ডকুমেন্টগুলো তৈরি করেছি, এমনকি সবকিছু দেওয়ার পরে ঠিকঠাক আছে কিনা চেক দিয়েছি। অবশেষে ওর কিন্তু আলহামদুলিল্লাহ মেধা অসচল কোটায় ভাইবার জন্য সিলেক্ট হয়েছে, 4টা টপ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো খুবই খুশি সংবাদ, আব্দুল্লাহর জন্য দোয়া রইল, শুভকামনা রইল। এমনকি ও টেস্ট স্কুলে দেখলাম যে মোটামুটি ভালো স্কোর আছে, সবকিছু মিলাটিলা সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আরো 2টা ইয়েস দেওয়ার যোগ্য, বুঝছো? আরো 5টা অপশন আছে না ইয়েস দেওয়ার, এখানে আরো 2টা ওর যোগ্য, বুঝছো? ওই 2টা ও ভুলবশত দেয়নি।
বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওইটা আমি বলতে চাই না, কিন্তু ওইটা দেওয়ার পরে ওই দুইটা অপশন দিলে ও ফার্স্ট হয়ে যায়। মানে মেরিট স্কোর আর হচ্ছে টেস্ট, মানে আর হচ্ছে দরিদ্র ক্রাইটেরিয়া থেকে স্কোর থেকে মিলে ও ফার্স্ট হয়ে যায়, বুঝছো। আমি বলছিলাম যে যাদের পজিশন মোটামুটি 70 থেকে 80-র মধ্যে থাকবে ওরা মেধা অসচল কোটায় চান্স পাবা, ঘটনা ঠিক সেটাই ঘটছে। মোটামুটি 66 থেকে নিয়ে 77 পর্যন্ত হয়েছে, এটা স্কোরটা 79 পর্যন্ত স্কোরটা থাকছে। মানে টেস্ট স্কোর আর হচ্ছে মেধা কোটার যে স্কোর আছে না, মানে এই এটা মিলায়া যখন তোমার 100 থেকে, আমি বলছি যে 70 থেকে 80 থাকলে তোমার চান্স হয়ে যাবে, অবশেষে 66 থেকে মানে 79 পর্যন্ত এই স্কোরটা আছে, বুঝছো। তো খুবই ভালো লাগছে। ওকে আমি রাত্রে, ওর আম্মুকে আমি রাত্রে 12টা বাজে কল দিয়ে জানিয়ে দিয়েছি, রাত্রে 1টা বাজে, তখন অনেক খুশি হয়েছে। তো SMS এখনো যায়নি, তখন অনেক খুশি হয়েছে। আস্তে আস্তে SMS গুলি পেয়ে যাবে 1-2 দিনের মধ্যে। আচ্ছা, তোমাদের এই মেধা অসচল কোটার লিস্ট ওয়েবসাইটে রোল আকারে প্রকাশ করা হবে, DGME এমনকি DGSS ওয়েবসাইটে। এমনকি বিভিন্ন কলেজে যখন এই লিস্টটা চলে যাবে, এখনো সব কলেজে যায়নি, যাওয়ার পরে কি করবে, তোমাদেরকে SMS অথবা কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো। তো এতটুকু ছিল। হ্যাঁ, আমি তারপরে কি করছি, ওই PDFটার একটা সম্পূর্ণ 66টা মেডিকেল কলেজের পিক তুলছি, স্ক্রিনশট নিয়ে এটার নাম্বারগুলি ক্রপ করে দিয়েছি, তো এটা প্রাইভেসি, এটা দ্বারা অনেক স্টুডেন্ট চাইবে আমার কাছে PDFটা, ভাই দেন আমার চান্স হচ্ছে কিনা দেখি। তোমার যদি এটা সামরিক উপকার হবে, কিন্তু এটা তো এক প্রকার দুর্নীতি, এটা তো একটা অবৈধ, এভাবে প্রকাশ করা ভুলও ঠিক হয়নি। যারা এটা লিক করেছে, এটা তৃতীয় পক্ষ অথবা দালালের হাত দ্বারা এই জিনিসটা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মনে কাছে আমার মানে অনুরোধ রইল জিনিসটা একটা মানে দেখার, এভাবে প্রাইভেসি নষ্ট হলে কিন্তু স্টুডেন্টদের হয়রানি হওয়ার সম্ভাবনা আছে, দালাল কর্তৃপক্ষ এটা কাজে লাগাইতে পারে। এই বিষয়টা, এটা খুবই, আমি এটা সাপোর্ট করি না। এখন তো যা হোক, তো এই বিস্তৃত বললাম। এখানে তোমাদের চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই চান্স পাবা, রিয়েল পক্ষে সবাই চান্স পাবা। 330 জনের মতো ডাক পেয়েছো, 330 জনই চান্স পাবা। 4টা মিডিল থেকে একটা না একটা মিস ডাক, একটা না একটাতে চান্স হবে, শিওর থাকো ইনশাল্লাহ, শিওর থাকো ইনশাল্লাহ চান্স হবে, বুঝতে পারছো। টেনশনের কারণে। আর যাদের ভালো পজিশন থাকা সত্ত্বেও চান্স হয়নি কেন, ওই যে বলছে না, ইয়েস দিলে না দিলে এগুলিতে স্কোর আছে, ইয়েস দিলে এগুলিতে স্কোর আছে, অনেকের ভালো পজিশন থাকা সত্ত্বেও চান্স হয়নি, বুঝতে পারছো। ওই যে ওদের স্কোরে, ওই যে মানে টেস্ট স্কোরের মূল স্কোরের মধ্যে আসে না, 66-র মধ্যে আসে না। ধরো 5টা থেকে 1টাতে 2টাতে ইয়েস দিয়েছে, কিন্তু ওইভাবে ওর চান্স হয়নি। তো এরকম আমি কয়েকজনের দেখেছি, নক দিয়েছিল আমাকে। আরেকটা বিষয়, একই দিনে আমি আগে বলেছি কি কি ডকুমেন্ট তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, এগুলি A to Z তুমি তৈরি করো। হ্যাঁ, একটা 300 টাকার স্টাম্পে বলতেছে অনেক মেডিকেল কলেজ থেকে যে এটা একটা নোটারি তৈরি করার জন্য, তো ওই নোটারিটা তৈরি করতে পারো। মোট কথা একটা নোটারি তৈরি করলে তোমার মোটামুটি উকিল দ্বারা তৈরি করে নোটারিটা জমা দিবা, হলফনামা থাকবে এটাতে। তাছাড়া আরও অসচ্ছল কোটার যেসব দরিদ্র মানে দরিদ্র অসচ্ছল কোটার যেসব ইয়াগুলি আছে, এটা প্রত্যয়নপত্র দিতে পারো। তুমি বিজনেস করলে একটা TCP কার্ড দিতে পারো, TCP কার্ড যদি বিজনেস করলে তোমার ট্রেড মানে লাইসেন্স দেখাতে পারো। তাছাড়া তোমার TCP কার্ড থাকলে, BGP কার্ড থাকলে এটার সত্যায়িত প্রত্যয়নপত্র দেখাতে পারো। জমি জমার ইয়াটা ভূমি অফিস থেকে একটা প্রত্যয়নপত্র নিতে পারো, বুঝতে পারছো। তাছাড়া এতিম হলে অথবা মা বাবা না থাকলে এদের মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট দেখাতে পারো। তো এই জিনিসগুলি মোটামুটি এভাবে তুমি দেখাতে পারো, বুঝতে পারছো। তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। আর মেধা অসচ্ছল কোটা সকলের জন্য অভিনন্দন রইল। সবাই কিন্তু আমার সাথে যুক্ত আছো, চ্যানেলের সাথে যুক্ত আছো। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিবা, যতটুকু হেল্প করার করবো, পরামর্শ দিয়ে দিয়ে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে অ্যাড হয়ে যাবে, এখানে তোমরা একে অপরকে সাহায্য করবে যেভাবে হোক। তো এই ছিল। আর বাকিটা হচ্ছে তোমার, জিনিসটা খুবই খারাপ হয়েছে, এই জিনিসটা আমি মোটেও, আমি একদম দেশের নাগরিক হিসেবে এই জিনিসটা আমি মানে সাপোর্ট করি না। এটা আমার দেশের প্রাইভেসি নষ্ট হয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা স্বাধীন করেছি কিসের জন্য, দেশ ঠিক থাকার জন্য, ভারসাম্য ঠিক থাকার জন্য, দুর্নীতি যেন না হয় এটার জন্য। আন্দোলনের সরাসরি মাঠ পর্যায়ে ছিলাম, এমনকি লেখালেখি পর্যায়ে ফেসবুকে ইউটিউবে অল টাইম ছিলাম, কন্টেন্টের দিক দিয়ে লেখালেখি। কিন্তু এই জিনিসটা আমি ভুলও সাপোর্ট করি না যারা এই কাজটা করেছে। এখানে স্টুডেন্টদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা দ্বারা একজন মানুষের প্রাইভেসি নষ্ট হয়েছে। এমনকি এটা দ্বারা চাইলে কর্তৃপক্ষ কিন্তু হয়রানি করতে পারে, টাকা মাকা নিতে পারে স্টুডেন্টের কাছ থেকে বিভিন্নভাবে, বুঝতে পারছো। তোমরা সঠিক তথ্য হলে যাচাই বাছাই করে দিবে, মেডিকেল কলেজ থেকে রিয়েল পক্ষে কল পাইছো কিনা এগুলো জানি না, তারপরে ওই মেডিকেল কলেজে যাবা যেদিন ডেট দিয়েছে। তো এই ছিল মেধা অসচ্ছল কোটার রেজাল্ট নিয়ে বিস্তারিত অনেক ভিডিও তৈরি করেছি মেধা অসচ্ছল কোটা নিয়ে। অবশ্যই ফাইনাল এই ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বিষয়টা A to Z ক্লিয়ার হয়ে গেছো। আর হ্যাঁ, স্বাস্থ্য দপ্তর যেন যারা এই কাজটা করছে ওদের পক্ষের জন্য আইনি পদক্ষেপ নেই। বিষয়টা আমি আপনাদের একটা ভুল ধরিয়ে দিলাম, আমি আপনাদের একটা দেশের যে একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, একটা যে প্রাইভেসি নষ্ট হচ্ছে ডাটাবেস, এটা আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে। আমি চাইলে কিন্তু এই PDFটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিতে পারতাম, চাইলে কিন্তু আমার চ্যানেলের ভিউ মানে বাড়াইতে পারতাম, চাইলে সাবস্ক্রাইবার বাড়াইতে পারতাম, চাইলে আমি মানে সেলিব্রিটি হতে পারতাম। আমি এটা করবো না, কেন করব? এটা আমার দেশের প্রাইভেসি নষ্ট হবে,
এটা তো রিয়েল পক্ষে কোনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। আমি বারবার প্রত্যেক মিনিটে মিনিটে আমি চেক দিচ্ছি ওয়েবসাইটে কখন রেজাল্ট প্রকাশ করবে। যখন সঠিক সময় হবে তখন প্রকাশিত